একটা সময় পাটাপোতার ব্যাপক চাহিদা ছিল। আজকে কালের বিবর্তনে এবং বাজারে বাজারে দেখা যাচ্ছে ব্যালেন্টার হওয়াতে এখন পাটাপোতার চাহিদা অনেকটাই কমেছে। তারপরেও কিন্তু এই শিল্পটা কিন্তু এখনও বেঁচে আছে। আপনি দেখতেই পাচ্ছেন এই শিল্পে প্রায় অনেক লোকজন কিন্তু এখানে কাজ করছে এবং তারা এখানে কাজ করে কিন্তু জীবিকা নির্বাহ করছে। কারণ আগে থেকে অনেক বছর আগে থেকেই কিন্তু আপনার এই পাটাপোতার মাধ্যমে মশলা পিষে তারপরে কিন্তু রান্না করা হতো এবং সেই রান্নার কিন্তু একটা ব্যাপক স্বাদ ছিল। কিন্তু এখন এই ব্লেন্ডার মেশিন বের হওয়ার কারণে মানুষের দেখাচ্ছে সময় বাঁচানোর জন্য মানুষজনের পাটাপোতার ব্যবহারটা একবারে শূন্যের কোঠায় নিয়ে এসেছে। তাই তো দেখাচ্ছে যে এখন দোকানগুলোও কিন্তু এরকম অ্যাভেলেবেল নেই, মানে যেখানে আছে খুব সচরাচর এরকম পাটাপোতার দোকান কিন্তু পাওয়া যায়নি। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এই পাটাপোতার যে পাথরগুলো রয়েছে পাথরগুলোও কিন্তু খুব দুর্লভ পাথর। কারণ এই ধরনের পাথর কিন্তু আমাদের বাংলাদেশে নেই। এই পাথরগুলোকে আপনার ইন্ডিয়া থেকে আনতে হবে। ইন্ডিয়াতে বিভিন্ন এলসির মাধ্যমে এগুলো বাংলাদেশে এনে তারপর সেগুলোকে কিন্তু বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এগুলোকে পাটাপোতা তৈরি করার জন্য কিন্তু তৈরি করা হয়। আপনি দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওতে যে লোকটি এই পাথরগুলো কাটছে, এই পাথরগুলো কিন্তু এভাবেই কিন্তু ইন্ডিয়া থেকে আসে। তারপরে ওনারা কিন্তু এভাবে হাতুড়ির মাধ্যমে কিন্তু এভাবেই কিন্তু স্কেলের মাধ্যমে কিন্তু মেপে তারপরে কিন্তু এভাবে হাতুড়ির সাহায্যে তারা এই পাথরগুলো কিন্তু কাটে। পরবর্তী সময়ে এই পাথরগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়, আরেকজন লোক রয়েছে সে কিন্তু এই কোণাগুলো কিন্তু কেটে দিয়েছে। যেমন পাটার যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু সেই কোণাগুলো কিন্তু কেটে দেওয়া হয়। কারণ যে পাটাগুলো যে ডিজাইনগুলো যে সাদৃশ্য রূপ দিবে সে ডিজাইনগুলো দিতে যেতে সহজ হয়, তার জন্য কিন্তু এভাবে কিন্তু কেটে দেওয়া হয়। এগুলো কাটার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে, মানে যে মেশিনটাতে পানির লাইন লাগা রয়েছে, কারণ একটা সময় কিন্তু যে ঝুঁকিটা ছিল সেই ঝুঁকিটা হচ্ছে আপনার এই মেশিনগুলা প্রচুর পরিমাণ কিন্তু এই পাথরে কিন্তু ধুলা সৃষ্টি করতো, যার ফলে কিন্তু এই ধুলা কিন্তু নাক দিয়ে মুখ দিয়ে যেত এবং ফুসফুসও অনেক স্বাস্থ্য ঝুঁকি কিন্তু তৈরি হতো। কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রযুক্তির ফলে কিন্তু সেগুলো কিন্তু পানি সংযোজন করা হয়েছে। পানির ফলে কিন্তু সেখানে কিন্তু ধুলা উঠছে না, যার ফলে যারা এখানে কাজ করছে তারা কিন্তু দেখাচ্ছে যে এই আগে যে স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু রয়েছে সেই ঝুঁকিটা কিন্তু এখন কিন্তু নেই। তাই এভাবে কিন্তু পানির সাহায্যে তারা এই কাজগুলো করে থাকে এবং পানির সাহায্যে করার পরে এগুলো কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু শুকানো হয়। শুকানোর পরে এভাবে আপনি দেখতে পাচ্ছেন হলুদের কিন্তু একটা প্রলেপ দেওয়া হয় যাতে এটা একটু সৌন্দর্য লাগে, এবং সৌন্দর্যের পরে কিন্তু এটা মূলত কিন্তু আপনার যে কারিগর রয়েছে তারা কিন্তু এটা নকশা তৈরি করে এটার উপরে কিন্তু মূলত যে সৌন্দর্য বর্ধনের যে কাজটি সেটাও কিন্তু দ্রুত সময়, মানে 1 থেকে 2-3 মিনিটের মধ্যে কিন্তু এই কাজগুলো করে। দেখতে পাচ্ছেন যে একটি ছেলে কত দ্রুত সময়ে কিন্তু একটি পাটার ডিজাইন তৈরি করে। মূলত এখানে যারা কাজগুলো করছে তারা কিন্তু একে অপরের সাথে কিন্তু অত্যন্ত পরিপূরকভাবে কাজগুলো করছে, কারণ এই কাজগুলো কিন্তু সাধারণত প্রোডাকশন হয়ে থাকে এবং প্রোডাকশনে একটি পাটা তৈরি করতে মালিককে প্রায় 40 থেকে 50 টাকা কিন্তু তাকে দিতে হয়। এবং যত দ্রুত একটি পাটা তৈরি করবে ঠিক তত দ্রুতই কিন্তু তারা কিন্তু বাকি যে পাটাগুলো আছে সেগুলো করবে। এবং এই শিল্পে কিন্তু এখন সময়ের সাথে কিন্তু অনেক লোকজন কিন্তু এটার মধ্যে নির্ভরশীল হচ্ছে, এবং বশির আহমেদের এখানে প্রায় 15 থেকে 20 জন লোক কিন্তু এখানে কাজ করছে এবং তারা অনেকেই 10 থেকে 5 বছর 15 বছর এভাবে কিন্তু কাজ করছে। এবং তারা যেটা বলছে তাদের এখানে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে এবং তারা অত্যন্ত ভালোভাবে কাজ করছে এবং মূলত অত্যন্ত ব্যস্ত সময় নিয়ে তারা এই কাজগুলো